তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য ছাত্র আন্দোলনের অংশ নেওয়া অসহায় পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে চৌদ্দগ্রাম বাবুচি বাজার সংলগ্ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বেলাল নামে এক ব্যক্তির ওপর। এমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ঘোলাপাশা ইউনিয়নে বাবুচি বাজার সংলগ্ন জাগমোহনপুর গ্রামে। বৈষম্য ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ ইসমাইল হোসেন উল্লেখ করে বলেন, গত 28/12/2024 রোজ শনিবার বিকেলে আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদের সঙ্গে যাতায়াতের রাস্তা দিয়ে আমাদের সাথে কথা কাটাকাটি হয়। একই কথা কাটাকাটিকে কেন্দ্র করে গত 9/2/2025 রোজ রবিবার রাত আনুমানিক 8টায় আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী এনে এলোপাথারি হামলা চালায় আমাদের ওপর। হামলা চালিয়েও ক্ষান্ত হয়নি আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ। উল্টো চাঁদাবাজি ও ডাকাতি ও চুরির মিথ্যা একটি মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে ও বেলাল আহমেদের বাড়িতে ফার্মে গরুর খামারের কারণে রোগে আক্রান্ত হতে যাচ্ছে অনেকগুলো পরিবার বলে জানান ইসমাইল গং ও স্থানীয় বাসিন্দারা। সন্ত্রাসিত এখন তার কথা বিভিন্ন ধরনের হুমকি দামকি আমাদেরকে গুম করে ফেলবো, খুন করে ফেলবো, নির্যাতিত করব, এসব বিষয়ে উনি অনেক আগ থেকে চক্রান্ত করে আসতেছে। বিগত দিনগুলোতে আমরা অনেক কষ্ট পেয়েছি, বাড়িঘর থাকতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, শান্তিমতো কোথাও যেয়ে থাকতেও পারি নাই। উনি আমাদেরকে হুমকি দামকি উপর সবসময় রাখতো। পরিপ্রেক্ষিতে আমরা যখন আমাদের রাস্তা দখল করে আমরা যখন সাংবাদিকরা সরেজমিনে গিয়ে জানতে পারে বেলাল আহমেদ ইউনিয়ন পরিষদের চাল বিতরণের কথা বলে গ্রামের লোকদের আইডি কার্ড ফটোকপি নিয়ে যায়। বর্তমানে বিভিন্ন মামলায় এই আইডি কার্ডের ছবি লোকদের বানানো হচ্ছে সাক্ষী, এমন একটি অভিযোগ করেন বেলাল আহমেদের সাক্ষীগণ। বেলাল আহমেদ এর মামলায় 1 নম্বর সাক্ষী রুবেল হোসেন জানান, ঘটনাস্থলে রুবেলের উপস্থিতি দেখতে পায় বেলাল আহমেদের পরিবার ইসমাইল গঙ্গের সঙ্গে যাতায়াতের রাস্তা দিয়ে কথা কাটাকাটি হয়, কিন্তু বেলাল আহমেদের বাড়ি ভাঙচুর, লুটপাট ও ডাকাতি এমন কোনো ঘটনা ঘটেনি সেখানে। আমি এই পর্যন্ত দেখিনি, কিন্তু বেলাল আহমেদ আমাকে ওনার মামলার 1 নম্বর সাক্ষী হিসেবে উল্লেখ করে আসছে, যা আমি অবগত নয়। আমি ওনার সাথে সাক্ষী হিসেবে কোথাও যাইনি এবং স্থানীয় জনগণ জানায় দেশ থেকে আওয়ামী স্বৈরাচার সরকার পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী দোসররা গ্রামে থেকে কিছু কিছু অসহায় পরিবারের ওপর আতঙ্কিত হামলা চালিয়ে বেড়াচ্ছে। এই আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ গত 5 আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের সময় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাবুচি বাজার আন্দোলনের ভাইদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, কিন্তু দুঃখের বিষয় এই ছাত্র আন্দোলন ভাইদের উপর হামলাকারী বেলালকে এখনো প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। তাই স্থানীয়রা জানান, অতি শীঘ্রই বেলাল আহমেদকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বাসিন্দারা। এই বিষয়ে ইসমাইল হোসেন বাদী হয়ে কুমিল্লা সুপ্রিম কোর্টে একটি অভিযোগ দায়ের করে আসছে বলে জানান ইসমাইল হোসেন। বেলাল হোসেন কি করছে এটা বলেন। এই যে আওয়ামী লীগের সন্ত্রাসী, আওয়ামী লীগের 1 নম্বর সন্ত্রাসী বাবুচি গ্রামে 3 তারিখও আমাদের 186 জনের লিস্ট দিছে বেলালে যায়, 86 জনের লিস্টে দিছে বেলালে যায় রে। 7 তারিখ সরকার পতন আগে যে চেয়ারম্যানটা আছে কোকন তার সাথে যে একটা সমস্যা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে, আমরা অভিযোগ শুনছি, এই বিষয়ে আপনি কি জানেন? এরা ভুয়া মিথ্যাবাদে মামলা দিয়েছে, ধরেন মানুষকে হয়রানি করতেছে, আগে চাঁদাবাজি করছে উনি, আমলে ক্ষমতা থাকতে এখনো করেন মিথ্যা মামলা দিয়ে আমরা সবাই আসি। আমরা যখন আমাদের রাস্তা মাথাতে আমরা হরতাল অবরোধ করতেছি, তখন বেলাল ওই চেয়ারম্যানের নির্দেশনাতে, এমনকি চৌদ্দগ্রামের এমপি মজিবুলকে নির্দেশনাতে আমাদেরকে কারোদেরকে বাড়িতে গরু ঘুমাইতে দেয়নি। এখন আমরা যেটুকু জানছি এই বলছেন আওয়ামী লীগের সন্ত্রাসী, তো এখন তার কথা এই বলছেন আওয়ামী লীগের সন্ত্রাসী, তো এখন তার কথা